আল্লাহ রব্বুল আলামিনের একটা পরীক্ষা যে কে আল্লাহর জন্য ইবাদত করে, কে আল্লাহর প্রতি এখলাসের সাথে কোরবানি করেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, আপনি তেলাওয়াত করেন, আপনি মানুষকে হযরতে আদম আলাইহিস সালামের সময়কালের যে কোরবানি, সেই কোরবানির ব্যাপারে আপনি তাদেরকে বর্ণনা করে শোনান। সেটা কি ছিল? আদম আলাইহিস সালামের ছেলেদেরকে আল্লাহ পাক হুকুম করেছিলেন, ইয কাররাবা কুরবানান। আল্লাহ পাক হুকুম করেছিলেন যখন, যে তোমরা কোরবানি করো। দুইজনই কোরবানি করলেন, কিন্তু একজন কুরবানি করেছিলেন দুনিয়াবি আশায়, আরেকজন কুরবানি করলেন আল্লাহকে খুশি করার আশায়। আল্লাহ পাক বললেন, তাদের মধ্যে একজনের কুরবানি কবুল হলো, কিন্তু দ্বিতীয় জনের কুরবানি কবুল হয় নাই। অর্থাৎ যে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিছে তার কুরবানি কবুল হয়েছে, সে মুত্তাকি। আর যে দুনিয়া পাওয়ার আশায় কুরবানি দিচ্ছে তার কুরবানি কবুল হয় না। এই জন্য কুরবানিটি একটি সেন্সিটিভ হুকুম, সেন্সিটিভ বিষয়। আমাদের দেশে অনেকে কুরবানি দেয়, কিন্তু নিয়তের মধ্যে গলত। নিয়তের মধ্যে গলত কি? যেমন কুরবানি না দিলে মানুষে কি বলবে, ছেলে মেয়ে কোন দিকে তাকাবে। তো এটা কি ছেলে মেয়েরে খাওয়ার জন্য হইল, না আল্লাহরে খুশি করার জন্য হইল? এই জন্য আল্লাহ পাক বলছেন, আমি মুত্তাকিদের কুরবানি কবুল করব, যারা আমাকে ভয় করে কোরবানি করে। তো কোরবানির ব্যাপারে আপনারা অনেক ওয়াজ শুনবেন। আজকে আমরা জানবো কোরবানিটা, প্রথমে জানলাম কোরবানিটা শুরু হয়েছে মূলত হযরতে আদম আলাইহিস সালামের সময়কাল থেকে। যুগে যুগে কোরবানির হুকুম চেঞ্জ হয়েছে, কিন্তু এই কোরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কোরবানি, এটা ছিল ভিন্ন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিলুল্লাহ। বলেন, কি বলা হয়? খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে হলো যে আল্লাহকে খুশি করার জন্য সব করতে রাজি। আল্লাহকে খুশি করার জন্য সব করতে রাজি, এমনকি নিজের ছেলেকেও আল্লাহর জন্য কুরবানি দিতে কি রাজি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া। আমি 90 বছর বয়সের সময় যখন হযরত ইব্রাহিম নবীকে একটা ছেলে দান করেছিলাম, সন্তান দান করেছিলাম, ওই সন্তানটা যখন ফালাম্মা বালাগা মাহু সাইয়া, এই সন্তান যখন হাঁটা চলার মতো বয়স হলো, তিনি স্বপ্নে দেখলেন, অর্থাৎ আমি ইব্রাহিমকে স্বপ্নে দেখালাম, তুমি আল্লাহর জন্য কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে হযরতে ইসমাইল আলাইহিস সালামের সামনে যায় বললেন, ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ও আমার ছেলে, আমাকে দেখানো হয়েছে আমি তোমাকে কুরবানি করছি, আযবাহুকা, আমি তোমাকে আল্লাহর জন্য জবে করতেছি। ফানজুর মাযা তারা, এখন তুমি বলো তোমার রায় কি, তোমার মত কি, তোমার মতামত তুমি পেশ করো। সোজা কথা না? নবী স্বপ্নে দেখছেন তার ছেলেকে কুরবানি করতেছে, আল্লাহর জন্য জবে করতেছে একটা সন্তানকে। এই কথাটা আবার তিনি সন্তানের সামনে যায় বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ও আমার ছেলে, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবে করতেছি, ফানজুর মাযা তারা, তুমি তোমার রায় পেশ করো, তোমার মতামত তুমি আমাকে জানাও। এই কথা বলার পর হযরত ইসমাইল আলাইহিস সালাম, ছোট্ট মানুষ, তিনিও জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল। তিনি বললেন, ও আমার আব্বা, আপনি তাই করেন, মা তুমারু, যা আপনাকে হুকুম করেছেন আপনার রব, সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন,
বাবা আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবে। যেমন বাপ তেমন ছেলে, বলেন যেমন বাপ তেমন ছেলে। বাবাও নবী, ছেলেও কি নবী। নবী স্বপ্নে দেখছে কুরবানি করতেছে ছেলেরে, আর ছেলে বলতেছে ইয়া আবা তিফাল, ও আমার আব্বা আপনি তাই করেন। মা তুমারু, যা আপনাকে হুকুম করা হয়েছে। সাতাজিদুনি, নিশ্চয়ই আপনি আমাকে পাবেন। ইনশাআল্লাহ আপনি আমাকে পাবেন। কি পাবেন? মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকবো ইনশাআল্লাহ। কথাটা চিন্তা করেন তো, এটা কি স্বাভাবিক কথা? এটা কি নর্মাল কোনো বিষয় না? ইমানের জোর কতটা হইলে ছেলে বলতে পারে যে আব্বা আপনি তাই করেন, আর আপনি আমারে ধৈর্যশীলদের মধ্যে পাবেন মানে কি? আমি দৌড় দিব না, লাফ দিব না, জাপ দিব না, আমি লুকিয়ে যাব না। আমার কলেজার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি করার জন্য তিনি মিনায় চলে গেলেন সন্তান নিয়ে। পুরা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর প্রতি কতটা মজবুত ইমান থাকলে পরে নিজের ছেলেকে আল্লাহর জন্য কুরবানি করা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত, মুসলিম মিল্লাতের আব্বা, তিনি তার সন্তানকে আল্লাহর জন্য কুরবানি দিলেন দৃঢ়ভাবে। আর আমরা মুসলমানেরা আল্লাহর ঘরের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য 10টা টাকাও দিতে পারি না, কলিজা ছিঁড়ে যায়। কুরবানি দেয় ঠিক, হয় গোস্ত খাওয়ার জন্য, নতুবা মানুষকে দেখাবার জন্য, অথবা অনেক সময় বড় বড় গরু কিন্না জবে করে মানুষকে দেখায়, অহংকার করে। এমন হাজার হাজার কুরবানি দাতাও আমাদের দেশে আছে। বাড়িতে বাড়িতে প্রতিযোগিতা, অমুকের বাড়িতে 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনছে, আমরা 2 লাখ দিয়ে দেব, আসেনি? অমুকে 2 লাখ দিয়ে দিছে, আমি 3 লাখ দিয়ে দেব। বাজার থেকে গরু নিয়ে রওনা দিছে, অহংকার করে আমার গরুটা ভালো হয়েছে, বলে না আমাদেরটা কিনাই খুব ভালো হয়েছে, অমুকে কিনতে জানেনি। এই যে একটা হযবরল অবস্থা তৈরি করে কুরবানির সময়। অথচ কুরবানি হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহ পাকের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তো কুরবানি এটা আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে। এখন আল্লাহ পাক বলেন, আমি ইসমাইলকে যখন ইব্রাহিম জবে করতে যাচ্ছিলেন, আমি ওই জায়গায় কি করলাম? একটা উত্তম একটা পশুকে আমি সেখানে স্থাপন করলাম। আমি আমার ইসমাইলকে সেখান থেকে কি করলাম? সরিয়ে দিলাম। আর ইব্রাহিমকে কি করলাম? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ পাক বলেন, আমি আমার ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ইব্রাহিম তুমি সত্যবাদী। সুবহানাল্লাহ কোন? তুমি কি বাদী? তুমি সত্যবাদী। কাদ সাদ্দাকতার রুইয়া। আমি ইব্রাহিমকে দেখলাম ইমানের দাবিতে কতটা সত্যবাদী। কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করেন। ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করার জন্য নিজের ছেলেকে কুরবানি করলেন। আর আমরা মুসলমান নিজের মতের বিরুদ্ধেও যদি ইসলামের কোনো হুকুম চলে যায়, ওই হুকুম আর মানতে রাজি না। এমন মুসলমান, এমন নেতা, এমন নেত্রী বাংলাদেশে আছে না? তাদের কাছে ইসলাম আসছে শুধু জানাজা, কবর, ঈদের নামাজ, এটার জন্য ইসলাম আছে। তো ইসলাম কি এত ছোট একটা জিনিস? মানুষ মারা গেলে মাঝে মধ্যে জানাজা পড়ে, কয় আমি মুসলমান। মানুষ মারা গেলে মাঝে মধ্যে কবরস্থানে যায়, কয় আমি মুসলমান। মাঝে মধ্যে ঈদগাতে যায়, কয় আমি মুসলমান। মাঝে মধ্যে মসজিদে যায়, কয় আমি মুসলমান। অথচ আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমে কাফা, তুমি ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আমি যদি মসজিদের দরজার মধ্যে আইসাম,
একটা হাত ঢুকাই দিয়ে আমি মসজিদে ঢুকছি, আপনারা কইবেন হুজুর বেকুব নাকি, একটা হাত দিলে কি মসজিদে ঢুকা হয়? আমি যদি আমার একটা পা মসজিদের ভিতরে ঢুকায় বলি আমি মসজিদে ঢুকছি, আপনারা বলবেন হুজুর বেকুব নাকি? পুরা শরীর তো এখনো ঢুকে নাই, আপনি মসজিদে ঢুকলেন কেমনে? যতক্ষণ পর্যন্ত আমি আমার হাত পা পুরা বডি সহকারে মসজিদে না ঢুকবো, মসজিদে পুরোপুরি দাখিল হওয়া হয় নাই। সেম কন্ডিশনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বিচারনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, ব্যবসা নীতি, যত নীতি আছে সমস্ত নীতি যতক্ষণ পর্যন্ত ইসলাম দিয়ে না চালাবে ততক্ষণ পর্যন্ত লোকটা পরিপূর্ণ ইসলামের দাখিল হইছে এ কথা বলার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। আমরা কুরবানি দেই, নিয়তের ঠিক নাই, এলোমেলো নিয়ত। কিছু কিছু পরিবারে আছে কুরবানির ঈদের আগের দিন পর্যন্ত ঝগড়া করে কুরবানি নিয়ে কোন জায়গায় শরীক হবে, কার সাথে দিবে, এরপর একটা কুরবানি দেয়। তো নিয়ত ঠিক আছে নাই। কোন কোন পরিবার আছে খাসির গোস্ত খায় না, এই জন্য গরু দিয়ে দিতে হবে। কোন কোন পরিবার আছে গরু খায় না, খাসি দিয়ে দিতে হবে। গরু কুরবানি এটা মূলত আমাদের এই দেশের জন্য সহজ। আমাদের বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান এই জায়গাগুলোতে গরু কি হয়, বেশি হয়, এজন্য গরু দিয়ে কুরবানি দেয়। কিন্তু যেই দেশগুলোতে গরু নাই তারা কি গরু দিয়ে দেয় নাকি? যেমন আরব দেশে দুম্বা সহজ, তারা দুম্বা দিয়ে দেয়। উট সহজ, তারা কি দিয়ে দেয়? উট দেয়। আফগানিস্তানে তারা উট দেয়, দুম্বা দেয়। আমাদের এখানে দুম্বা নাই। এখন কিছু ফার্ম আছে, তারা দুম্বা চাষ করা শুরু করছেন, দুম্বার ফার্ম আছে। কিন্তু দুম্বা আমাদের দেশে কি অ্যাভেলেবেল না। আমাদের দেশে অ্যাভেলেবেল হইল কি গরু। আর আমরা যারা বাংলাদেশে জন্ম নিয়েছি, বিশেষ করে জন্মের পর থেকে জানি মুসলমান গরু খায়, হিন্দুরা গরু খায় না। যদিও হিন্দু ধর্মে গরু খাওয়ার কোনো নিষেধাজ্ঞা কি নাই। হিন্দু ধর্মে কিন্তু গরু খাওয়া নিষেধাজ্ঞা নেই। এটা বানাইছে তারা যে গরুরে মা মনে করে, এর জন্য তারা খায় না। কিন্তু ধর্মীয়ভাবে গরু কি নাই, নিষেধ নাই। তো কথা বলতেছিলাম কুরবানি, এটা নিয়ত সহি থাকতে হবে। এখন জানবো কুরবানি আসলে কি, কুরবানির হুকুমটা কি, কার উপরে কুরবানি ওয়াজিব, এটা নিয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য আছে। কোন কোন আলেম বলেছেন যাদের কাছে সম্পদ আছে, অর্থাৎ কুরবানির দিনগুলাতে যদি সংসার চালাবার পরে নেশাব পরিমাণ সম্পদ থাকে, অথবা এই পরিমাণ সম্পদ আছে যেটা দিয়ে কুরবানি করা যায়, কোন কোন আলেমরা বলেছেন তাদের জন্য কুরবানি করাটা ওয়াজিব। আবার কোন কোন আলেমরা বলেছেন যে না, কুরবানিটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, সম্পদ থাকলে কুরবানি দেওয়া লাগবে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সতর্ক করেছেন কঠোরভাবে। কুরবানির ব্যাপারে রাসূল একটা কঠিন কথা বলেছেন। সে কঠিন কথাটা কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, মান কানা লাহু সাআতুন, যার কাছে কুরবানি করার মতো পশু আছে, ওয়ালাম ইউদহা, কিন্তু সে কুরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। মনোযোগ দেন, রাসূল বলছেন মান কানা লাহু সাআতুন, যার কাছে কি আছে, কুরবানি করার সামর্থ্য আছে, পশু আছে, টাকা আছে, সম্পদ আছে, কিন্তু সে কুরবানি করল না, রাসূল বললেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে। সম্পদ আছে, কুরবানি কেন করবা না? তাহলে বোঝা গেল সম্পদ থাকলে কুরবানি দিতে হবে, টাকা আছে কি দিতে হবে, কুরবানি দিতে হবে। কোনো অজুহাতে কুরবানি ছাড়া যাবে না। আর এই কুরবানি এটি বছরে কয়বার আসে বলেন তো? একবার, বছরে একবার আসে। আমাদের মুসলিমদের দুটি ঈদ, একটি হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। এই ঈদুল আযহা মানে কুরবানি, ঈদুল আযহা মানে কি
কোরবানি ঈদ, এটাকে অনেক এলাকায় বাকরা ঈদও বলে, বকরি ঈদ। মানে এই ঈদে কি জবাই করে? বকরি জবাই করে, এজন্য এটাকে এইভাবে তারা বলে থাকেন। তো জানলাম যার কাছে মাল আছে তিনি কুরবানিটা কি দিবেন, তবে মাঝে মধ্যে কুরবানি ছেড়ে দিলে গুনাহ হবে না, যদি অসুবিধায় থাকেন, কিন্তু মাল থাকলে কুরবানি দিবেন। এখন এই যে কুরবানি আমরা কেন দেই? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে আসছে, কোনো বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে যায়, পশুর গলায় যখন সে ছুরি লাগায়, পশুর গলা কেটে রক্ত বেরিয়ে জমিনে পড়ার আগে তার নিয়ত যদি সহি হয়, এই কুরবানি আল্লাহর কাছে চলে যায়। আর আল্লাহর কাছে রক্ত মাংস পশম যায় না, আল্লাহর কাছে যায় বান্দার কি? তাকওয়া। আল্লাহর জন্য এটা করছে কিনা। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহর গোলামি করবা ইখলাসের সাথে। বাংলাদেশে ইদানিং কিছু বুদ্ধিজীবী বাইরে হয়েছে, মাথা তাদের উল্টা চলে। মাঝে মধ্যে টক শোতে যায় কয় কুরবানি এত হাজার হাজার টাকা নষ্ট করে না দিয়া যদি টাকাটা গরিবের জন্য দান করে দেওয়া যায় তাহলে তো আরো ভালো হয়। এখন আপনাদের কাছ থেকে একটা জবাব নেই, কোনটা ভালো কোনটা খারাপ এটা সবচেয়ে ভালো বুঝেন কে? আল্লাহ। এত আস্তে কইলে হইব না। ভালো কোনটা খারাপ কোনটা এটা বুঝে কে? আল্লাহ বুঝে। আমি বুদ্ধিজীবী, আমি যদি বলি আল্লাহ নাকটা এখানে না দিয়া থোতার নিচেও তো দিতে পারে, তা আমি এটাকে আল্লাহটা ভালো না আমার চিন্তা ভালো? অবশ্যই আল্লাহটা ভালো। আল্লাহ পাক বলছেন হাল তারা মিন ফুতুর, তুমি কি আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাও, ছিদ্র পাও, কোথাও কি কোনো অসঙ্গতি পাও? অবশ্যই না। এখন এই যে কোরবানির টাকা দান করে দিতে বলে তাদের মাথার মধ্যে কি আছে? সমস্যা আছে। সমস্যা হলো ঈসা মাছের মতো। ঈসা মাছের পায়খানাটা কোন জায়গায় থাকে বলেন তো? মাথা। এটা মজকটারে চাপা দিয়ে রাখে, যার কারণে দেখবেন যারা চিংড়ি মাছ ধরছেন, চিংড়ি মাছ কিন্তু সামনের দিকে না যায়, এটা কোন দিকে যায়? পিছনের দিকে যায়। এ আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, এটা সামনের দিকে না যায় কোন দিকে যায়? পেছনের দিকে যায়। এ ব্যাপারে পরে কথা বলা যাবে। এবার শুনেন, আল্লাহ পাক কুরবানি করার হুকুম ডেলি ডেলি দিছেন না বছরে একবার দিছেন? বছরে একবার দিছেন। আর এই কুরবানিটা অর্থনীতির সাথে সম্পর্ক। কুরবানির কারণে কৃষকরা উপকৃত হয়, যারা জমি গরু পালে, গরু ছাগল যারা লালন পালন করে তারা কি হয়? উপকৃত হয়। এমনও পরিবার আছে সারা বছর গরু পাইলা যেই টাকাটা লাভ করে ওইটা দিয়ে সে সারা বছর তার সংসারটা কি চালায়। তাহলে এখানে গরিবের একটা অর্থনৈতিক ব্যবস্থা আছে নাকি নাই? আছে। 2 নাম্বার, বাজারের সাথে সম্পর্ক, যারা বাজার ইজারা নেয় এখান থেকে তারা লাভ পায়। 3 নাম্বার, সারা বছর অনেকে গোশত খাইতে না পারলেও কুরবানির মাধ্যমে কোনো না কোনো ওয়েতে সবার ঘরে আল্লাহ পাক গোশত পৌঁছাবার একটা ব্যবস্থা করে দিয়েছে। এমনও পরিবার আছে বছরে একবারও গরু গোশত খাইতে পারে না, হাজার হাজার আছে। এমনও পরিবার আছে কবে গোশত খাইছে হে জানি না, মনে নাই। কিন্তু কুরবানির দিন আমরা কি করি? কোনো না কোনো ওয়েতে সবার কাছে গোশত পৌঁছাবার একটা ব্যবস্থা আমরা করি। আর এই ব্যবস্থাটা আমাদের জন্য করে দিয়েছেন কে? আল্লাহ। যদি বলতেন যে কুরবানি করবা এরপরে সব ফালাই দিবা, তাহলে ব্যাপারটা এমন ছিল। কিন্তু কুরবানির পশুর কোনো কিছুই কি যায় না, ফালানো যায় না, সব কাজে লাগে। চামড়াটা কাজে লাগে না? লাগে। তো যাই হোক, এই কুরবানি নিয়ে আমরা ধারাবাহিক আরো 2-3টি জুমা আমরা পাবো, আমরা ধারাবাহিক আলোচনা করব। এখন যে আলোচনাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটি হলো জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ কিছু আমল আছে। জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ আমলগুলো কি? 1 নাম্বার, আল্লাহর জিকির বেশি বেশি করে করা। জিকির আমরা ভুলে গেছি, বলেন জিকির আমরা ভুলে গেছি। জিকির আমাদের মুখে এখন আর নাই।
এই জিলহজ মাসের চাঁদ যখন দেখা দেয় তখন থেকে জিকির শুরু হবে, আর এই জিকির চলবে কুরবানি শেষ হওয়া পর্যন্ত। আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা, এটা আল্লাহর দিন, আল্লাহর মাস। 2 নাম্বার, বেশি বেশি করে নেক আমল করা, যেটা ভালো কাজ এটা করার চেষ্টা করা, দান করা, সদাকা করা, নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। 3 নাম্বার, পাপ থেকে নিজেকে কি রাখা? বিরত রাখা, পাপ থেকে নিজেকে দূরে রাখা। 4 নাম্বার, যদি সমর্থ থাকেন তাহলে তিনি হজে যাবেন। হজের একটা প্রসেসিং আছে, আপনারা জানেন। 5 নাম্বারে, যার তৌফিক আছেন তিনি অবশ্যই কি করবেন? কোরবানি করবেন, কোরবানিটা যেন ছেড়ে না দেয়। 6 নাম্বারে, কোরবানি যারা দিচ্ছেন জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত তিনি তার নখ চুল কাটবেন না। মনোযোগ আছে? কি কাটবেন না? নখও কাটবেন না, চুলও কাটবেন না। জিলহজ মাসের চাঁদ উদিত হয়েছে মানে নখ চুল কাটা বন্ধ করে দিবেন, এটা রেখে দিবেন, কোরবানি করবেন, তারপরে এটা কি করবেন? কাটবেন। এই সময়টাতে জিকির করা, তালবি কি বলে, আল্লাহর যেটাকে মানে আল্লাহর বেশি বেশি করে তাকবীর দেওয়া, যেটা আমরা দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা বেশি বেশি করে পড়া। কুরবানির সময়গুলোতে পড়া অবশ্যই পড়বেন, ওয়াজিব, কিন্তু চাঁদ ওঠার পরে থেকেই এটা নিজে নিজে কি পড়বেন, উঠতে বসতে খাইতে হাঁটতে যখনই মনে হবে তখনই পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে আরাফাতের রোজা রাখবেন। মনোযোগ আছে নি? কোন রোজা? আরাফাতের রোজা, আরাফাতের দিনে রাখবেন। এরপরে এই ঈদের নামাজ আদায় করে এসে কুরবানি করবেন। অনেকে নামাজ পড়ে না কিন্তু কুরবানি দেয়, অনেকে ঈদের জামাত পায় না কিন্তু কুরবানি কি দেয়। আবার অনেকের দেখছি ফজরের নামাজ পড়ে না কিন্তু কুরবানি দেয়, গরুটা জবাই করে, এরকম আছে না? আছে না। কোরবানির শুধু কুরবানির দিন নয়, আপনি নামাজ, একজন মুসলমান কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। সেজন্য নামাজের ব্যাপারে কি থাকবেন? আপনি খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরবানি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমার কলেজার ভাইয়েরা, এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, সেটি হলো কুরবানির যে গোশত আছে, কুরবানির গোশত এটা কতদিন রেখে খাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার একটি বর্ণনায় হাদিস, ইমাম সাহেব প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললেন, দ্বিতীয় রাকাতে উনি কোন সূরা পড়বে এটা অনেকে মনের ভুলে করতে পারে। প্রথম রাকাতে যদি ইমাম সাহেব সূরা নাস পড়ে, অথবা আপনারাও তো অনেক সময় পড়ে ফেলেন না, দ্বিতীয় রাকাতে আবার সূরা নাসই পড়বেন, তাইলে আপনার তেলাওয়াতের ইয়াটা কি থাকলো? ঠিক থাকলো, ধারাবাহিকতাটা ঠিক থাকলো। কিন্তু কেউ ভুলে এই কাজ করছে, ইচ্ছা করে করা যাবে না, ইচ্ছা করে এটা করা যাবে না। আর আমাদের মুসল্লিদের মধ্যে কিছু কিছু মুসল্লি আছে প্রত্যেক নামাজে একই সূরা পড়ে, মানে তাড়াহুড়া ইন্না তো আয়না কুলহল্লা দিয়া কি করে কাম সারায় দেয়। এটা কখনো করবেন না। যেই সূরাগুলি আপনার মুখস্থ আছে ট্রাই করবেন প্রত্যেকটা সূরা পড়তে। যেমন কারো যদি 12টা সূরা মুখস্থ থাকে, তাইলে প্রতিদিন 12 রাকাত সুন্নতে যদি প্রত্যেকটা সূরা একবার করে পড়ে, ওই লোক কোনোদিন সূরাগুলা ভুলে যাওয়ার সম্ভাবনা নাই। মক্তবে যাইয়া 12টা সূরা শিখছিল, কিন্তু নামাজে পড়ে ইন্না তয়না কুলহল্লা পড়তে পড়তে বাকি ডিয়ার ফারই না। এরকম আছে না? আমি এক জায়গায় ফজরের নামাজের পরে জিজ্ঞেস করলাম, আপনাদের মধ্যে কে কে সূরা কাফিরুন পারেন একটু বলেন তো। কয় হুজুর আগে পারতাম, এখন শুধু প্যাচ লাগে। তো প্যাচটা লাগে কেন? যেহেতু তিনি কন্টিনিউ এটাকে প্র্যাকটিস করেন না। তো এটার জবাব হচ্ছে, কেউ যদি সূরা নাস প্রথম রাকাতে পড়ে ফেলেন, দ্বিতীয় রাকাতে নাসই পড়বেন। যদি মনের ভুলে দ্বিতীয় রাকাতে নাস না পড়ে অন্য সূরা পড়ে, নামাজটা হয়ে যাবে, কিন্তু নামাজটা কি হইল না? সুন্দর হইল না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, 2 ভাইয়ে মিলে মার নামে কুরবানি দিলে কি কুরবানি হবে? একসাথে যদি থাকেন, কিন্তু এখানে একটা ব্যাপার আছে,
কুরবানি তার, মাল যার। কথা বলেন, কুরবানি কার? মাল যার। এখন মার টাকা নাই, ছেলের কাছে টাকা আছে, তো কুরবানি কি ছেলের জন্য ওয়াজিব না মায়ের জন্য? ছেলের জন্য। টাকা আছে আপনাদের, মার নামে কেন দিবেন? মার নামে দিবেন পরে, নিজেদেরটা আগে কি দিবেন। এক কথায় বুঝাই দিলাম, টাকা যার, কুরবানিও তার। এখন আপনাদের দুইজনের নামে যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে, সম্পদশালী হন, আপনাদের নামে অবশ্যই দিতে হবে, এরপরে মার নামে দিবেন। কিন্তু দুই ভাই মিলে একসাথে টাকাটা দিয়ে মার নামে দিয়ে দিন, তো মার তো এখানে টাকাই নেই, টাকা ছিল কার? আপনাদের। আপনারা না আগে দিবেন। এখানে আরেকটা কথা বলি, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একটা বকরি পুরো পরিবারের জন্য যথেষ্ট। যদি মা ছেলেরা একসাথে থাকে তাহলে ভালো কথা, আপনারা একটা বকরি দিয়ে দেন, তাহলে পুরো পরিবার কি পাবে? সওয়াব পাবে। আর যদি ভাগে দেন, অংশীদারিত্বে দেন, তাহলে আপনার টাকা আছে, আপনি কুরবানি দিবেন। আপনার নামে দেওয়ার পরে যদি আরও তৌফিক থাকে, আপনার মার নামে দেন, বাপের নামে দেন, আপনি যারা মরে গেছে তাদের নামে দেন, প্রয়োজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কি দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রাসূলের ইন্তেকালের পরে প্রতি বছর তিনি কুরবানি দিতেন। সুবহানাল্লাহ। তো সুতরাং আপনার যদি থাকে আপনি সেটা দিবেন। জাকাতের চাইতে চাঁদাবাজি বেটার, এটা বললে কি ঈমান থাকবে? জাকাত আর চাঁদা কি দুটো এক জিনিস? জাকাত কার হুকুম? বুনিয়াল ইসলামও আলা খামস। ইসলাম কয়টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে? তার ভিতরে জাকাত হইল একটা, এটা ফরজ, আল্লাহ কর্তৃক ফরজ। জাকাত ধনীদের কাছ থেকে নেও, গরিবদের মধ্যে কি করো? বিতরণ করো। এই হুকুম কার? আল্লাহর। আর সাদাবাজি হইল না দিলে, স্বেচ্ছায় দিলে তো কোনো কথাই নেই, আর না দিলে কি? তো দুইটা কি এক জিনিস হইল না? এটা বুঝে নাই, যিনি বক্তৃতা দিচ্ছেন তিনি এটা বুঝেন নাই। আরেকটা কথা বলি শুনেন, কোনো যুক্তি দিয়া ইসলামের কোনো হুকুমকে ছোট করার কোনো সুযোগ নাই। ইসলামে কেন কোনো শব্দ নেই। ফজরের নামাজ 4 রাকাত কেন, এটা বলার সুযোগ নাই। রাসূলুল্লাহ পড়ছেন 4 রাকাত, আমি পড়বো কয় রাকাত? মাগরিবের নামাজে ফরজ 3 রাকাত, কেন কোনো নাই। রাসূল পড়ছে 3 রাকাত, আমি পড়বো কয় রাকাত? 3 রাকাত। এখানে কেন কোনো কিছু নেই। জাকাত এটা আল্লাহর দেয়া বিধান, এবং জাকাত কোত্থেকে নিবে, আবার কোন কোন জায়গায় এটা বিতরণ করবে, এই হুকুম কার? আল্লাহ বলে দিছে না, ইন্নামাস সাদাকাতু মিনাল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব। সুতরাং জাকাত নিবে, ধনীদের কাছ থেকে বিলি করবেন, গরিব। আবার জাকাত যারা বিলি করবো তাদের বেতনও হইব এই জাকাতের টাকা দিয়ে, একথা আছে নি? আছে। সুতরাং এই দুইটা এক জিনিস না। যিনি বলেছেন তিনি বুঝেন নাই, না বুঝে বলেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে মাফ করে দিই। ঋণ করে কুরবানি হবে কিনা, এটা দুইটা জবাব। প্রথম জবাব হলো, যদি ঋণ করে কুরবানি দেন আর পরবর্তীতে তার যদি দেওয়ার মতো সামর্থ্য কি থাকে, তাহলে তিনি ঋণ করে কুরবানি দেওয়ার মধ্যে দোষের কিছুই নেই, কারণ তার তো সামর্থ্য আছে। হালে টাকা নাই কিন্তু বড় লোক, এরকম আছে না? আপনার কাছে আপনার একটা বিল্ডিং আছে, আপনার একটা গাড়ি আছে, কিন্তু হঠাৎ একদিন এমন আসে আপনার কাছে রিক্সা ভাড়াও নাই। এরকম হয়নি জীবনে? আমার জীবনে হয়। একটাও আমার কাছে থাকে না, আমার 1 টাকাও থাকে না। মাঝে মধ্যে আমার এমন হয় 1 টাকাও থাকে না। পরে ওই যে ঘর থেকে দান নেই, ছেলে মেয়ের কাছ থেকে নেই, তো নিলে একবার নিলে 10 বার খুঁজে, 100 নিলে 300 দিলেও কি হয় না? শেষ হয় না। হয়, মানুষের জীবনে এটা হতে পারে। তা আপনার টাকা আছে, সম্পদ আছে, কিন্তু হালে টাকা নাই। কুরবানির সময়টাতে আপনি হাওলাত করলেন বা ঋণ করলেন, টাকা আপনি দেওয়ার তৌফিক আছে, আপনি সেটা দিবেন। আর যদি এমনও হয় যে আপনার নুন আনতে পান্তা ফুরায়, এটার অর্থ তো বুঝেন, মানে লবণ কিনতে কিনতে ফান্তাবাদ ফইচ্চা গইলা শেষ, তা আপনি কুরবানি দেওয়ার দরকার কি? দরকার নেই। যদি আপনার তৌফিক থাকে, আপনি ঋণ যদি পরিশোধ করতে পারেন, আপনি ঋণ করে কুরবানি দিবেন। আবার অনেকে বলে ঋণদার ব্যক্তি কুরবানি দিবে কিনা? হ্যাঁ, দিবেন, যদি আপনার ঋণ পরিশোধ করার মতো কি থাকে? তৌফিক থাকে। কিন্তু আর কোনো টাকাই নেই, আর কোনো
টাকাই নাই, ঋণ আগে দিয়ে দিবেন। আর যদি এমন হয় যে না আপনি ঋণ আছেন কিন্তু ঋণও পরিশোধ করার তৌফিক আছে, কুরবানিও আপনি দিতে পারবেন, আপনার কাছে টাকা চলে আসবে, তাইলে আপনি কুরবানি দিতে পারবেন। ডাকলে কি গুনাহ হবে? স্বামী নাম ধরে তো ডাকে, ঠিক না? স্বামীকে নাম ধরে ডাকার মধ্যে কোনো গুনাহ নাই, তবে ডাকটা যেন আদবের সাথে হয়। কেউ কেউ আছে স্বামীকে আসলে নাম ধরে ডাকে না, কিন্তু ঝগড়া লাগলে নাম ধরে গালাগালি শুরু করলেন, তো এটা কি আদবে হইল না বেয়াদবিতে হইল? বেয়াদবিতে হইল। নবীদের স্ত্রীরা নবীদেরকে নাম ধরে ডেকেছেন, এটা তাফসীরের কিতাবে আসছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরতে হাজেরা এবং হযরতে ইসমাইল আলাইহিস সালামকে মক্কায় রেখে যাচ্ছিলেন মরুভূমির উপরে, তখন তো কাবাগরটা মাটির নিচে ছিল, তখন হযরতে হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছিলেন, ও ইব্রাহিম, আপনি আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন? 3 বার ডাকছে, সুবহানাল্লাহ। কয়বার ডাকছে? 3 বার নাম ধরে ডাকছে, ও ইব্রাহিম, আপনি আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল দেখাইছে কোন দিকে? আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। তিনি বলেছিলেন, ও ইব্রাহিম, আপনি যদি আমাদেরকে আল্লাহর হুকুমে রেখে যান, আল্লাহ আমাদের নিরাপত্তা দিবেন, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। নাম ধরে ডাকার মধ্যে গুনাহ নাই, যদি এটা আদবের সাথে হয়, সমঝোতার মাধ্যমে হয়, এটা ভালোবাসা বাড়লো। আর নাম ধরে ডাকার মধ্যেই তো ভালোবাসা বাড়ে, তাই না? কিন্তু এটা যেন ঝগড়াঝাটির জন্য না হয়। আর আমাদের বাংলাদেশের কালচারে একটা কালচার আছে, আগের দিনের মহিলারা স্বামীর নাম নিত না, ডাকও দিত না। ছেলে মেয়ে হইলে ছেলে মেয়ের মানে নামের নাম ডাকতেন। যেমন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন আবুল কাসেম। মনোযোগ আছে? আম্মাজান খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে ডাকতেন? আবুল কাসেম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। তা আপনি আপনার স্বামীকে নাম ধরে ডাকতে পারবেন, গুনাহ হবে না। তবে ঝগড়াঝাটি কইরা ডাকার দরকার নেই, নর্মালি যদি ডাকেন তাহলে ডাকতে পারেন। খাসি দিয়ে কুরবানি হবে কিনা, এটা তো অঙ্গহানি করা হয়, এটার জবাব বোধহয় গত বছর দিছিলাম। খাসি দিয়ে কুরবানি হবে, খাসি অঙ্গহানি হয় না। খাসি করানো হয় মূলত গোশত মজা এবং বকরিটা মোটা তাজা হওয়ার জন্য, এই তো উদ্দেশ্য না, আর অন্য কোনো উদ্দেশ্য আছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণহারে খাসি করাইতে নিষেধ করছেন, কারণ গণহারে যদি সব ছাগল আপনি খাসি করান তাহলে প্রজনন ক্ষমতা কি কমে যাবে। এই জন্য কিছু কিছু নির্দিষ্ট বকরিকে যদি খাসি করান, এটা অঙ্গহানি হয় না, এটার দ্বারা আরও খাসির কি হয়, গোশত মজা হয়, গোশতের মজা বাড়ে, প্লাস হলো এটা আরও বেশি মোটা তাজা কি হয়। সুতরাং খাসি দিয়ে কুরবানি করার মধ্যে দোষের কিছু নাই। ফেনীর পশুরামে দর্শন মামলায় ফাঁসানো হলো ইমামকে, কিন্তু ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণ হলো, মিলল সন্তানের আসল পিতার পরিচয়। ইমাম কি এখানে ক্ষতিপূরণ পেতে পারেন? ইসলাম কি বলে? এটা বোধহয় 4-5 বছর আগের ঘটনা। এটা মামলাটা হয়েছে 4-5 বছর আগে, সম্ভবত 21 সালের দিকে, ফেনী পশুরামে। তো সেখানে একটা মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে। প্রেগনেন্ট হওয়ার পর একজন ইমামের বিরুদ্ধে মামলাটা হয়েছে। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, আমি রিপোর্টটা পড়ে আমার কাছে খুব খারাপ লাগছে গতকালকে। তো মামলা হয়েছে ইমামের বিরুদ্ধে। ইমাম সমাজের মধ্যে সবচেয়ে দুর্বল ব্যক্তি, যত কথাই বলেন। যেমন আমাদের এই মসজিদের ইমাম, আমাদের হাফেজ আরিফ, আপনি বলেন তো তাকে বাদ দিতে এখান থেকে কয় সেকেন্ড লাগবে? কথা কন না কেন? 1 সেকেন্ডও লাগবে না। কিন্তু মসজিদ কমিটির একটা লোককে কমিটি থেকে বাদ দিতে হলে এনে মারামারি ঝগড়াঝাটি হবে, কথা সত্য নেই? তাহলে সবচেয়ে দুর্বল কে? তো ইমামের বিরুদ্ধে মামলা হয়েছে। ইমাম সাহেব আদালতে দাঁড়ায় বলছে, আমার সাথে এই মেয়ের কোনো সম্পর্ক ছিল না, ডিএনএ পরীক্ষা করা হোক। সে 1.5 বছর জেলও খাটছে। কতটা ভয়ানক ব্যাপার! নির্দোষ ব্যক্তি জেল খাটার পরে সে বের হইয়া ডিএনএ টেস্ট করার জন্য আরেকটা মামলা করছে।
মামলা করার পরে পুলিশ বললেন, যখন ডিএনএ টেস্ট করা হলো তখন আসলো ভয়ানক এক সত্য সামনে। সেটা কি? সেটা হলো এই বাচ্চার ইমাম সাহেবের দর্শনের কারণে এই বাচ্চা হয় না, বা ইমাম সাহেব এই মেয়েকে দর্শন করে নাই। ঘটনা ঘটাইছে মেয়ের আপন ভাই। নাউজুবিল্লাহ, বাইজ্জায় কইেন কে ঘটাইছে? এবং তার আপন ভাইয়ের সাথে এই বাচ্চার ডিএনএ মিলল কত পার্সেন্ট? 99.9, মানে 100, 99.9। এখন পরিবার স্বীকার করছে, ওই ছেলেকে যখন রিমান্ডে নিছে পুলিশে তখন স্বীকার করছে যে আমরা আমাদের পরিবারের ইজ্জত বাঁচাবার জন্য ইমাম সাহেবের চাইতে দুর্বল মানুষ আর কারোরে পাই না, এই জন্য এটা ইমাম সাহেবের উপরে দিচ্ছে। প্রশ্নকারী প্রশ্ন করছে ক্ষতিপূরণ পাবে কিনা? অবশ্যই তিনি পাবেন। কোনো ব্যক্তিকে যদি, নির্দোষ ব্যক্তিকে যদি জেল খাটানো হয়, শাস্তি দেওয়ানো হয়, এটাকে বলা হয় তাজির। বিনা দোষে আপনি তারে কি করলেন? শাস্তি দিলেন। এই যে তার ইজ্জত গেছে, গেছে না? তার ইজ্জত গেছে, তার সময় গেছে, তার লাইফটা কিন্তু কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। এই মানুষটা আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? কিন্তু তার জিন্দেগি তো আপনি শেষ করে দিলেন। এই জন্য ইসলাম 3টা হুকুম করে। যারা মিথ্যা সাক্ষী দেয় তাদেরকে বেত্রাঘাত করা, তাদেরকে জরিমানা করা, এবং তার যে ইজ্জত নষ্ট করছে তারে কি করা? তার থেকে জরিমানা আদায় করা, অথবা তাকে কারাদণ্ড দেওয়া। ইমাম সাহেব এখানে 3টা জিনিস পাইতে পারেন। যারা মিথ্যা সাক্ষী দিছে তাদের শাস্তি হওয়া উচিত। এই জন্য যারা বিচার করেন তাদেরকে সতর্ক থাকতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে বিনা দোষে জেল খাটে, এরকম হাজার ঘটনা আছে। আমি একটা সময় একেবারে জেলখানার পাশে থাকতাম, গোসলই করতাম জেলখানার ভিতরে যাই। জেলখানার পুকুরটা আজকে দেখলাম ভরাট করে ফেলছে। সেখানে মাঝে মধ্যে আমার জন্য, এখন তো নিরাপত্তা চেঞ্জ হয়েছে, আমাদের জন্য ভিতরে যাওয়া কোনো কিছুই ছিল না তখন, ইজি। আমরা ঢুকলেই আমাদেরকে ঢুকতে দিত, আমরা আসামির সাথে কথাও বলতে পারতাম। একটা সময় এরকম ছিল কুমিল্লা জেলখানায়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, অনেক সময় অনেক আসামি পাইছি নির্দোষ, 20 বছর 25 বছর জেলে পড়ে আছে, টাকা নাই, মামলা লড়তে পারে না, এরকম আসেনি? আছে। এই জন্য আমরা সব সময় বলি আমাদের ব্রিটিশরা চলে গেছে, কিন্তু আইনগুলো তারা আমাদের উপরে দিয়ে গেছে। এখনো দেশের বিচার বিভাগে কোন দেশের আইন চলে? ব্রিটিশের আইন চলে, ব্রিটিশের আইন। পুলিশ চলে ব্রিটিশের আইন দিয়া, আর্মি চলে ব্রিটিশের আইন দিয়া, বিচার বিভাগে ব্রিটিশের আইন। তো ব্রিটিশরা তারাই আর লাভটা হয়েছে কি? লাভ নাই, যেই কদু সেই লো। আপনি দেখেন তো, একটা কথা বলি, সময় নেই, একটা লোক এখনো প্রমাণিত হয় না যে সে দোষী, অথচ তারে জেল খাটাইতেছে। কথা সত্য নেই? মনে করেন আপনি একজনকে ধরে আসামি জেল খাটাইলেন, অথচ লোকটা নির্দোষ, তা আপনি তার এই যে জেল খাটাইলেন এটা আপনি ফেরত দিতে পারবেন? তার ইজ্জত যে নষ্ট করছেন আপনি এটা ফেরত দিতে পারবেন? কিন্তু এগুলো আমাদের দেশে হচ্ছে নি, হচ্ছে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আরও যত ঘটনা ঘটতেছে আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আফসারি হুজুর মৎস্যপনা অবমুক্ত নিয়ে আপনার মতামত জানতে চাই। এটা অন্য কোনো আলেমরা এভাবে করে না, এতে কি সওয়াব আছে কিনা? রফিকুল্লাহ আফসারি ভাই না? হ্যাঁ, মৎস্যপনা দেখেন, এটা একটা ভালো কাজ। এটা কি ভালো কাজ? মৎস্যপনা অবমুক্তকরণ মানে সে মাছের পোনা বিভিন্ন জায়গায় ছেড়ে দেয়। এটা হলো সদাকাতুল জারিয়ার মধ্যে পড়বে। যেমন আপনি কিছু পোনা মাছ একটা নদীতে বা বিলে ছেড়ে দিলেন, এটা বড় হবে, বড় হইলে কোনো জেলে তো এটা ধরবে নাকি? তাহলে জেলে ধরলো, এটা তার রিজিকের ব্যবস্থা হলো, এখান থেকে আপনি সওয়াব পাবেন। আর এই মাছটা যারা খাইলো তারা খেয়ে আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর জিকির করবে না, তা আপনি তো সওয়াব পাবেন। এবং এই মাছ তো আবার পোনা দিবে না, এটা ভালো কাজ। আরেকটা কথা বলি শুনেন, পৃথিবীতে এই ক্যামেরা বলেন, মোবাইল বলেন, টিভি বলেন, রেডিও বলেন, ইন্টারনেট বলেন, এগুলা না থাকলেও পৃথিবীর কোনো ক্ষতি হবে না। কিন্তু পৃথিবীর ক্ষতি হবে তখন যখন পৃথিবীতে খাদ্যের অভাব দেখা
হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি গোডাউনে খাদ্য মজুদ করছে নাকি মাল সামানা মজুদ করছে? কথা কয় না। খাদ্য দরকার। যতই ভালোবাসা দেখান, যতই সুন্দর বক্তৃতা দেন, ঘরে খাবার না থাকলে উপায় কি? রাষ্ট্রে খাবার না থাকলে উপায় কি? যেভাবে পৃথিবীতে যুদ্ধ বিদ্রোহ চলছে, আমরা আমাদের জমিগুলাকে চাষাবাদ করা উচিত। প্রত্যেকটা জমি চাষাবাদ করা উচিত। এবং এই মৎস্যপোনা অবমুক্ত শুধু আফসারি বাই না, সবাই করা উচিত। আমি মনে করি যাদের তৌফিক আছে 1 কেজি পোনা অন্তত কিনে আপনি অবমুক্ত করেন, এটার দ্বারা কি হবে? উপকার হবে। একটা সময় ছিল খালে বিলে পুকুরে মাছের কোনো অভাব ছিল না, এখন আর আসেনি? নাই। আমরা আমাদের ভাগ্যকে নষ্ট করে দিছি, আমরা আমাদের হাত দিয়ে আমাদের জমিনকে আমরা নষ্ট করে দিয়েছি। সেজন্য আমি বলবো এই কাজটি খুবই ভালো কাজ এবং এটা সদকায়ে জারিয়ার কাজ, শুধু আফসারি ভাই না, যাদের তৌফিক আছে সবাই এই কাজে এগিয়ে আসা উচিত। আমাদের এই চিন্তা মাথায় ঢুকানো উচিত যে একটা সময় খাদ্যের অভাব কি সমাজে দেখা দিবে। সেজন্য খাদ্য উৎপাদনে আমাদের মনোযোগী হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক।